আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আল্লাহর দয়ায় তোমরা সবাই বাসায় সুস্থ আছো, ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আল্লাহ পাক সুস্থ রেখেছেন বলেই তোমাদের সামনে আসতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তোমরা অবগত আছো, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কলেজের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে, কিন্তু প্রযুক্তির সুবিধার কারণে অনলাইন ব্যবস্থার মাধ্যমে আমরা তোমাদেরকে ক্লাস পৌঁছে দিচ্ছি। আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ শ্রদ্ধেয় জনাব আবুল বাশার স্যার, ওনার সার্বিক তত্ত্বাবধানেই তোমরা ক্লাসগুলো খুব সহজেই পেয়ে যাচ্ছ। আমাদের স্যারের জন্য দোয়া করবে সবাই। তোমাদের সামান্যতম উপকার হলেই আমাদের এই ক্লাসগুলো পূর্ণতা পাবে, সার্থকতা পাবে। তো প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান। আমি আজকে ব্যবসায় পরিসংখ্যানের যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটি হচ্ছে মেজার অফ ডিসপারশন, অর্থাৎ বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ থেকে আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি শিখাবো সেটি হচ্ছে মিন ডিভিয়েশন। আজকে আমি মিন ডিভিয়েশন নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে এখনই বসে পড়েছ। লেকচারের শুরুতে আমি তোমাদেরকে বলে রাখি, যদি কোনো পয়েন্ট অথবা কোনো বিষয়বস্তু বুঝতে গিয়ে কোনো সমস্যা হয়, অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে তোমরা কমেন্টস করবে। তোমাদের সমস্যা অনুযায়ী আমি পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আন্তরিকতার সাথে ক্লাসটি করার চেষ্টা করো। আমার বিশ্বাস, যদি তুমি আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে তোমার এই ক্লাসটি সহজ হয়ে যাবে। আশা করছি তোমরা আমার কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখনই আমরা একটি নমুনা অঙ্কের মাধ্যমে মিন ডিভিয়েশনের অঙ্ক বোঝার চেষ্টা করব। তবে শুরুতে আমরা সবাই জানি যে পরিসংখ্যানের ডেটা দুই ধরনের আছে, একটা হচ্ছে গ্রুপ ডেটা আর একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। আমরা আজকে শুধুমাত্র আনগ্রুপ ডাটার মাধ্যমে কিভাবে মিন ডিভিশন করা যায় সেটি একটু জানার চেষ্টা করব। সবাই প্রথমে একটি নমুনা প্রশ্ন লিখে নেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা লিখলাম 10, 12, 10, 15, 10, 14, 20। এখানে আমি 7টি সংখ্যা লিখেছি। এই তথ্যের আলোকে যদি বলা হয় যে বের করেন মিন ডেভিয়েশন মিন, যদি বলা হয় বের করেন, যদি বলা হয় 2 নম্বরে বের করতে মিন ডেভিয়েশন মিডিয়ান, যদি বলা হয় বের করতে মিন ডেভিয়েশন মোড। অর্থাৎ মিন ডেভিয়েশন বললে আমরা 3টি জিনিস বের করে দেখাতে হবে। একটি হচ্ছে মিন ডেভিয়েশন মিন, আরেকটি হচ্ছে মিন ডেভিয়েশন মিডিয়ান এবং অন্যটি হচ্ছে মিন ডেভিয়েশন মোড। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই এই অঙ্কটি করার জন্য আগে মিন, মিডিয়ান এবং মোডকে বের করে নিতে হবে। আমরা সকলে জানি অথবা অবগত রয়েছি যে মিনের সূত্র হচ্ছে সামেশন এক্স ভাগ এন। এখানে আমি যে ডাটা দিয়ে অঙ্ক করতেছি এই ডাটাটাকে বলে আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা অর্থাৎ আনগ্রুপ ডাটার তথ্যের মাধ্যমে কিভাবে তুমি মিন ডেভিয়েশন বের করবে, এই অঙ্কটি করার মাধ্যমে তুমি সেইটা জানতে পারবে এবং তোমার বইয়ে যে সকল অঙ্ক রয়েছে আনগ্রুপ ডাটার মিন ডেভিয়েশনের সবগুলোই অঙ্ক ইনশাল্লাহ করতে পারবে। একটু মনোযোগ দাও, দেখবে অনেক সহজ হয়ে যাবে। সামেশন এক্স বলতে বোঝাবে যতগুলো সংখ্যা এখানে দেওয়া রয়েছে প্রশ্নে সবগুলো সংখ্যাকে যোগ করব আমরা। আমাদের প্রথমটি হচ্ছে 10, এরপরে হচ্ছে 12, এরপরে হচ্ছে আবারও 10,
তারপর আছে 15, আবারও 10, এরপর হচ্ছে 14, একেবারে শেষটি হচ্ছে 20। আমার যে ফলাফলটি এখানে এসেছে সেটি এসেছে 91, অর্থাৎ এই সংখ্যাগুলোর সমষ্টি এসেছে 91। আর আমরা এখানে কয়টা সংখ্যা নিয়ে কাজ করছি দেখেন, 1 2 3 4 5 6 7, এই জন্য n এর মান হবে 7। আমার যে ফলাফলটি এখানে আসবে দুঃখিত প্রিয় শিক্ষার্থী, একটি কল চলে এসেছিল। আশা করছি তোমরা আবারও ক্লাসে ফিরে এসেছো। আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলোর সমষ্টিকে তথ্যগুলোর সংখ্যা দ্বারা ভাগ দিব। আমরা ক্যালকুলেটর নেব কষ্ট করে। আমি আশা করছি তোমরা কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে অবশ্যই বসে পড়েছো। আমার এটার ফলাফল এসেছে 91/7। আমার যে রেজাল্টটি এসেছে সেটি এসেছে 13। অর্থাৎ আমার এই অঙ্কের এক্স বারের যে মান, অর্থাৎ এক্স বারের যে রেজাল্ট সেটি এসেছে 13। এবার আমি এই তথ্যের মিডিয়ান বের করব। আমরা জানি আনগ্রুপ ডাটার বেলায় আমি প্রথমেই তথ্যটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিব। আমার এখানে আইটেম হচ্ছে আইটেম, এবং এই তথ্যটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিব। আমার এখানে কয়টা তথ্য রয়েছে? 7টি আইটেম আছে, 3 4 5 6 এবং 7। 1 2 3 4 5 6 7। অ্যাসেন্ডিং অর্ডার মানে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় দিকে যাব। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। আমি একবার, দুইবার, তিনবার, 10 তিনবার লিখলাম প্রথমে। 10-এর পরে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 12, দেন যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 14, এভাবে 15, একেবারে শেষে হচ্ছে 20। অর্থাৎ এখানে আমি মানগুলোকে দেখেন, এখানে আমি মানগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার আমি মিডিয়ানের ফর্মুলা লিখব। মিডিয়ানের ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে মিডিয়ানের সূত্র, তবে এটা বেজোড়ের বেলায় আমার মিডিয়ানের যে ফর্মুলা সেটা হচ্ছে n/2 + 1 ভাবে লিখতে হবে। আমাদের সাইজ অফ n/2 n/2 আইটেম। আমার যে সাইজ অফ n এর মান আমি জানি 7, 1 যোগ দিলাম 2 আইটেম। সাইজ অফ 8/2 দা আইটেম। আমার যে ফলাফলটি আসবে 8কে 2 দ্বারা ভাগ দিলে আবার আমার হবে 4th আইটেম। সো মিডিয়ান ইজ, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আমার 4th আইটেমটা কত দেওয়া আছে? 1 2 3 4। 4th আইটেমটা দেখেন দেওয়া আছে 12, অর্থাৎ আমার মিডিয়ানের রেজাল্ট হবে 12। তাহলে আমি দেখেন প্রিয় শিক্ষার্থী, এক্স বারের মান পেয়ে গেলাম 13, মিডিয়ানের মান পেয়ে গেলাম 12, এবং এই অঙ্কের মোট হবে, আমরা জানি সবচেয়ে বেশি দৃশ্যমান যে সংখ্যাটি থাকবে আনগ্রুপ ডেটার বেলায়, সবচেয়ে বেশি দৃশ্যমান যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে আমি মোট ধরে নিব। দেখেন এই অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে 10, এই কারণে এই অঙ্কের মোট হচ্ছে 10। অর্থাৎ এই অঙ্কের আমি পেয়ে গেলাম মিন, অর্থাৎ গড় পেয়েছি 13, মিডিয়ান অর্থাৎ মধ্যমা পেয়েছি 12, এবং মোট পেয়েছি 10। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের এই অঙ্কের মিন 13, মিডিয়ান 12 এবং মোট 10। আমি একটু লিখে রাখবো কষ্ট করে। আমার হচ্ছে মিন হচ্ছে 13, মিডিয়ান হচ্ছে 12, মিডিয়ান হচ্ছে 12, এবং আমার এই অঙ্কের মোট হচ্ছে 10। তো শিক্ষার্থী, আমরা প্রথমেই মিন, মিডিয়ান এবং মোট বের করে ফেললাম। এবার আমরা আমাদের মূল অঙ্কে চলে যাব। আমাদের মিন ডিভিশন মিন বের করতে হবে। আমরা জানি যে আমাদের মিন ডিভিশন মিনের সূত্রটা আমরা একটু লিখে ফেলবো। মিন ডেভিয়েশন মিন ডিভিশন মিনের ফর্মুলাটা হচ্ছে সামেশন xi থেকে আমি x বার বাদ দিব ভাগ n।
এই যে দুই দিকে দুইটা লাইন দিলাম, এই দুই দিকে দুইটা লাইন দিলে বোঝাবে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু কি? অ্যাবসলিউট ভ্যালু আমরা যখন অঙ্ক করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা অঙ্কটি টেবিলের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। দেখেন, আমরা প্রথমে এক্স গুলো বসাবো। আমার এক্স বলতে যে সংখ্যাগুলো আমার দেওয়া আছে, যেমন 10, 12, 10, 15, 10, 14, 20 দেওয়া আছে। আমার এক্স বার আমি দিব। আমার এক্স বার আমার বের হয়েছিল, দেখেন এক্স বার বলতে মিনকে বোঝাবে 13। এক সাইড থেকে এক্স বার বাদ অ্যাবসলিউট ভ্যালু। এবার আমি অ্যাবসলিউট ভ্যালুকে শেখার চেষ্টা করব। এক সাইড থেকে এক্স বার বাদ দিব, অর্থাৎ এক সাইড বলতে 10 কে বোঝাবে। 10 থেকে যদি আমি 13 বাদ দেই, আমার হওয়ার কথা কিন্তু -3। কিন্তু অ্যাবসলিউট ভ্যালু বললে, অর্থাৎ দুই দিকে দুইটা লাইন থাকলে আমি মাইনাসটা আর বসাবো না। অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালুতে আমি মাইনাস ফিগার আসলো মাইনাস আমি বসাবো না। আমি আবার বলছি, অ্যাবসলিউট ভ্যালু অনুযায়ী আমি মাইনাস ফিগার আসলেও মাইনাস বসাবো না। যেমন 12 থেকে 13 বাদ দিলে হওয়ার কথা -1, কিন্তু আমি শুধু 1 বসাবো। অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালুতে আমি মাইনাসটা বসাবো না। 10 থেকে 13 বাদ দিলে আবারও হবে আমার -3, কিন্তু আমি -3 না বেশি শুধু 3 বসাবো। 15 থেকে 13 বাদ দিলে হবে 2, 10 থেকে 13 বাদ দিলে হবে আবারও -3, বাট -3 বসবে না অ্যাবসলিউট ভ্যালু হওয়ার কারণে। 14 থেকে 13 বাদ দিলে 1, 20 থেকে 13 বাদ দিলে হবে 7। আমি এই তথ্যটা যোগফল নামাবো, অর্থাৎ আমার সামেশন এক সাইড থেকে আমি এক্স বার বাদ দিব। সামেশন এক সাইড থেকে এক্স বার বাদ দিব, এটা হচ্ছে আসলে অ্যাবসলিউট ভ্যালু। এবার আমি এই কলমটা যোগ দিব। যোগ দিলে যে ফলাফলটা আমার আসবে 3 যোগ 1 যোগ 3 যোগ 2 যোগ 3 যোগ 1 যোগ 7। আমার যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 20, অর্থাৎ 20। এবার আমি আমার মিন ডিভিয়েশন মিন বের করব। দেখেন এখানে ফর্মুলাটা আছে। আমার তো সামেশন অ্যাবসলিউট ভ্যালু x থেকে x বার বানের যে সূত্রটা, যে এলিমেন্টটা এখানে দেওয়া আছে 20, আর আমি জানি আমার n এর মান হচ্ছে 7। অর্থাৎ আমার মিন ডিভিয়েশন মিনের যে ফলাফলটা 20/7, আমার ফলাফলটা আসবে 2.85। অর্থাৎ আমি মিন ডিভিয়েশন মিন পেয়ে গেলাম 2.85। এবার আমি মিন ডিভিয়েশন মিডিয়ান বের করব। আমরা জানি মিডিয়ানের একটা রেজাল্ট আমি বের করেছিলাম। দেখেন মিডিয়ানের রেজাল্ট আমার ছিল 12, বা সবগুলো 12 হবে। এক সাইড থেকে মিডিয়ান বাদ অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ আমি আবারও 10 থেকে এক সাইড থেকে মিডিয়ান বাদ বলতে 10 থেকে আমি 12 বাদ দিব। আমার হওয়ার কথা -2, কিন্তু আমি -2 লিখবো না, আমি লিখবো 2। কারণ আমরা জানি অ্যাবসলিউট ভ্যালু মানে নেগেটিভ, অর্থাৎ মাইনাস ফিগার ধরা যাবে না, মাইনাসের মানটা দেওয়াই যাবে না, অর্থাৎ মাইনাস দিব না। 12 থেকে 12 বাদ দিলে হবে 0, 10 থেকে 12 বাদ দিলে হবে 2, 15 থেকে 12 এটা 3 হবে, এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 8। আমি যদি যোগফল বের করি, অর্থাৎ সামেশন এক সাইড বিয়োগ মিডিয়ান, তাহলে আমার ফলাফলটি হবে 8, 2, 10, 12, 12, 3, 15, 16, 17, 18, 19 হবে 19। তাহলে আমি এবার লিখবো মিন ডিভিয়েশন মিডিয়ান, মিন ডেভিয়েশন মিডিয়ান সামেশন এক সাইড থেকে মিডিয়ান বাদ অ্যাবসলিউট ভ্যালু ভাগান। এটার মান আমি পেয়েছি 19, আমি জানি আমার এর মান 7। তাহলে আমার যে ফলাফলটি আসতেছে সেটি হচ্ছে 19/7। আমার ফলাফলটি এসেছে 2.71। শিক্ষার্থী, আমরা মিন ডিভিয়েশন মিন বের করলাম, মিন ডিভিয়েশন মিডিয়ান বের করলাম। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে মিন ডিভিয়েশন মোড। আমরা মোডের রেজাল্টটাকে বসিয়ে দিব। আমরা মোড যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 10, সবগুলোই 10। এক সাইড থেকে মোড বাদ যে অ্যাবসলিউট ভ্যালু, আমরা জানি যে অ্যাবসলিউট ভ্যালু মানে নেগেটিভ ফিগার আসবে না। অর্থাৎ 10 থেকে 10 বাদ দিলে আমি এটা 0 হবে, 12 থেকে 10 বাদ দিলে 2 হবে, 10 থেকে 10 বাদ দিলে 0, 15 থেকে 10 বাদ দিলে 5, 10 থেকে 10 বাদ দিলে 0, 14 থেকে 10 বাদ দিলে 4, 20 থেকে 10 বাদ দিলে 10। আমার এখানকার ফলাফলটা হবে এক সাইড থেকে মোড বাদ
অ্যাবসলিউট ভ্যালুটা আসবে, আমি যোগ করব 10 আর 4 14 আর 5 19 20 21, অর্থাৎ আমার 21 হয়। 14 আর 5 19 2 21। এবার আমি মিন ডেভিয়েশন মোড বের করব। আমরা মিন ডেভিয়েশন মোড বের করার ক্ষেত্রে আমরা সবাই আশা করছি এতক্ষণে এই টেবিলটা লিখে ফেলেছি। আমরা বের করব মিন ডেভিয়েশন মোড। আচ্ছা, মিন ডেভিয়েশন মোডের ফর্মুলা হচ্ছে সামেশন এক সাইড থেকে মোড বার ভাগ n। তাহলে আমার যে ফলাফলটি আসবে সেটি তো আমার দেওয়া আছে n এর মান 7 এবং এখানে বের হয়েছে 21। 21কে আমি 7 দিয়ে যদি ভাগ দিই, 21 ভাগ 7 আমার যে ফলাফলটি আসবে সেটা আসবে 3। অর্থাৎ আমি মিন ডেভিয়েশন মিন বের করেছি 2.85, মিন ডেভিয়েশন মিডিয়ান আমার বের হয়েছে 2.71 এবং মিন ডেভিয়েশন মোড বের হয়েছে 3। প্রিয় শিক্ষার্থী, আমি আনগ্রুপ ডাটার বেলায় কিভাবে মিন ডেভিয়েশন মিন, কিভাবে মিন ডেভিয়েশন মিডিয়ান এবং কিভাবে মিন ডেভিয়েশন মোড বের করতে হয় সেটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্টস করবে, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কটি আমি আবারও বলে দিচ্ছি যে আমি আনগ্রুপ ডাটার মিন ডেভিয়েশন তোমাদেরকে বের করতে বলেছি এবং আনগ্রুপ ডাটার মিন ডেভিয়েশন বললে 3টা অপশন বোঝাবে। আনগ্রুপ ডাটাতে মিন ডেভিয়েশন মিন হয়, আনগ্রুপ ডাটাতে মিন ডেভিয়েশন মিডিয়ান হয় এবং আনগ্রুপ ডাটাতে মিন ডেভিয়েশন মোড হয়। দেখো, সূত্রগুলো কিন্তু অনেক সহজ। যেমন তুমি যখন মিন ডেভিয়েশন মিন বলবে শুধু মিন বাদ দিবে, তুমি যখন মিন ডেভিয়েশন মিডিয়ান বলবে শুধু মিডিয়ান বাদ দিবে। একইভাবে তুমি যখন মিন ডেভিয়েশন মোড বলবে শুধু মোড বাদ দিবে। আর উপরে নিচে দেখো সবগুলো সাইন একই রকম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে শেষ করতে পেরেছ। আমি তোমাদের অবগতির জন্য আবারও বলবো, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের অত্র কলেজের অধ্যক্ষ জনাব আবুল বাশার স্যার তত্ত্বাবধানে আমরা আসলে তোমাদের নিকটে অনলাইন ক্লাসগুলো পৌঁছে দিচ্ছি। তোমরা স্যারের জন্য অবশ্যই দোয়া করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য আমার দোয়া সবসময় রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।